আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন একটি রান্নার রেসিপি। এই রান্নাটা আমি প্রথম করলাম। আমার বিশেষ একজন আত্মীয়র রিকোয়েস্ট ছিল, যার জন্য আমি এটা প্রথম ট্রাই করেছি। চলুন আপনাদের সঙ্গে রান্নাটি শেয়ার করি। আর এটা হচ্ছে কাঁচা কাঁঠাল। কাঁঠালটা একদম বাতি হয়ে গিয়েছে। আমি এটা থেকে শুধু কাঁঠালের কোষটাকেই ছাড়িয়ে নিয়েছি। এটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। আর রান্নাটি আমি প্রেশার কুকারে করব। এর জন্য আমি প্রথমে তেলটা গরম করে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ আমার পেঁয়াজটা একটু প্রবলেম হয়, যার জন্য আমি আগে থেকে এটা প্রসেসিং করে রাখি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা অ্যাড করে দিয়েছি। আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ বাটা। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আমি শুকনো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া, আর দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে তেলের সঙ্গে এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি আর কোনো পানি অ্যাড করিনি, কারণ মাংসটা দিয়ে দিয়েছি আর মাংস থেকে যথেষ্ট পানি বের হবে। ফুল রান্নাটাই আজকে আমি করব পানি ছাড়া। এরপর আমি মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নর্মাল ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি, যেন খুব ভালোভাবে মাংসের ভিতরে মশলাগুলো প্রবেশ করতে পারে। এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিয়েছি। 4টা সিটি বাজানোর পর আমার মাংসটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। এখন আমি এটাকে নেড়ে চেড়ে সব কিছু চেক করে নিচ্ছি। আর এখন আমি এর ভিতরে যে কাঁঠালটা প্রসেস করে রেখেছিলাম, সেই কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি আর প্রেশার কুকারের সিটি বাজাবো না, আমি এভাবেই রান্না করব। নর্মাল ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়েই রান্না করব। সব কিছু এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নর্মাল ঢাকনা দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবারও একটু নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি, যেন নিচ থেকে লেগে না যায়। আর কাঁঠাল থেকে হালকা যে পানিটা বের হবে, এই পানি দিয়েই আমার ফুল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকনা তুলে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এর ভিতরে ভেজে রাখা এলাচ এবং জিরার গুঁড়ো হামানদিস্তায় গুঁড়ো করে দিয়ে দিয়েছি। রান্না শেষ হয়ে গিয়েছে। এটাকে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা ইয়ামি লাগছে। আসলে এই রান্নাটা অনেক মজার ছিল। যেহেতু আমি প্রথম করেছি, কাঁঠাল অনেকেই অনেকভাবে রান্না করে, আমার এভাবেই ভালো লেগেছে। আর এটা খেতেও হয়েছিল অসম্ভব মজার। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে।